আমরা তিন বোন মিলে আমার ভাইয়ের জীবনটা ধ্বংস করে দিছি। আমরা চাইলে কিন্তু আমার ভাইয়ের জীবনটা ফুলের মতো করে সাজিয়ে দিতে পারতাম, কিন্তু পারলাম কই। ছোটবেলা থেকে কিন্তু আমার ভাই আমাদের তিন বোনকে বড় করছে। আমাদের মা বাবা দাদা দাদি কেউ নাই। আমরা যখন এক জায়গায় ফুল ফ্যামিলি বেড়াতে যাচ্ছিলাম তখন কিন্তু একটা দুর্ঘটনায় কিন্তু আমার মা বাবা দাদা দাদি সবাইকে হারিয়ে ফেলি। সেদিন কিন্তু আমার ভাই যায় নাই। যদি আমার ভাই যাইতো তাহলে কিন্তু হয়তো আমার ভাইকেও আমরা হারিয়ে ফেলতাম। বলতে গেলে আমরা তিন বোনের বড় হচ্ছে আমার বড় ভাই, তাই আমার বড় ভাই কিন্তু আমাদের তিন বোনকে মানুষ করে ছোটবেলা থেকে পড়ালেখা করে দেন বিয়ে পর্যন্ত সবকিছু আমার ভাইয়ে করছে। আমার ভাই আমাদের সবকিছু করতে করতে তার অর্ধেক জীবনটা পার করে দিছে। আমার ভাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে টিচার। একদিন হঠাৎ আমরা তিন বোন মিলে আমার ভাইকে বলতেছি, ভাইয়া তুমি বিয়ে করে নাও, কিন্তু ভাই আমাদেরকে বলতেছে, না বোন আমি বিয়ে করব না, আমি বিয়ে করলে তোমাদেরকে দেখাশোনা কে করবে? আজকালকার মেয়েদেরকে আমার পছন্দ না। মেয়েরা কিন্তু কোনো ননদ নন্নসকে কিছু দেওয়াশোনা কিছু পছন্দ করে না। যদি আমি বিয়ে করি তাহলে কিন্তু তোর ভাবি তোদেরকে কিছু দিতে চাইবে না, তাই আমি বিয়ে করতে চাই না। তো তখন আমার মেজো বোন বলে উঠলো, ভাইয়া আমার একটা বান্ধবী আছে, ওইটা কিন্তু এখনো আনমেরিড, আমরা ওইটা ভাবে বানাতে চাই, তুই কি বলিস? তখনও কিন্তু আমার ভাই রাজি হচ্ছে না। আমরা তিন বোনে অনেক জোর করে কিন্তু ভাইয়াকে রাজি করাইছিলাম। তো আমার মেজো বোনের বান্ধবীটার কিন্তু এক জায়গায় রিলেশন ছিল। ওরা কিন্তু প্রায় হালকা পাতলা ঘনিষ্ঠ ছিল, একটু একটু শারীরিক সম্পর্ক ছিল। তো ওই ছেলেটা আমার মেজো বোনের বান্ধবীকে ঠকিয়ে অন্য জায়গায় বিয়ে করে ফেলছে। তখন না আমার মেজো বোনের বান্ধবীটা অনেক ভেঙে পড়ছে। তার জন্য কিন্তু আমার মেজো বোন সিদ্ধান্ত নেয় যে ওই বান্ধবীকে আমার ভাবি করবে। তো আমার মেজো বোনের বান্ধবীর যে একটা রিলেশন ছিল সেটা কিন্তু আমার ভাই জানতো না, কারণ আমার ভাই এমনিতে বিয়ে করতে রাজি হচ্ছে না। যদি জানতো ওই মেয়ের একটা রিলেশন ছিল আগে, তখন কিন্তু আমার ভাই আরো রাজি হতো না। তো এই কথাটা কিন্তু আমরা তিন বোন আমার ভাইয়ের কাছ থেকে লুকাই গেছি, লুকাই দিয়ে দেন। তো আমার ভাইয়ের সাথে আমার মেজো বোনের বান্ধবীর বিয়ে দিয়ে দিলাম। কিন্তু বিয়ের পর 2-1 মাস ভালোই দিন কাটতেছিল। আমার ভাবের সম্পর্ক লুকাইয়ে আমার ভাইয়ের বিয়েটা দেওয়া যে আমার ভাইয়ের জীবনে এভাবে কাল হয়ে আসবে সেটা আমরা কখন তিন বোন বুঝতে পারি না। তো একদিন হঠাৎ করে আমার ভাবির সবকিছু অতীতের কথা আমার ভাইয়ের সামনে চলে আসে। তখন তো আমার ভাই একদম এক পাড়াতে রাজি আমাদের ভাবিকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু আমরা তিন বোন আমার ভাইকে অনেক কনভিন্স করছি, বলছি যে ভাইয়া পাস্টে পাস, অতীত মানে অতীত, এখন বর্তমানকে নিয়ে তুমি চিন্তা করো। অতীতে কিন্তু সবার জীবনে এরকম ঘটনা থাকে, কারণ আমাদের ভাই আমাদের প্রতি অনেক ইমোশনাল, কিন্তু তাই আমার ভাই আমাদের কথা ফেলতে পারে নাই। তারপর কিন্তু আমার ভাবি কিন্তু তার আগের প্রেমিকের সাথে টুকটাক কিন্তু যোগাযোগ রাখতেছে। একদিন কিন্তু হঠাৎ করে আমার ভাইয়ের টাকা পয়সা স্বর্ণপাতি সবকিছু নিয়ে ওই প্রেমিকের সাথে পালাই গেছে। সেই দিন থেকে কিন্তু আমার ভাই আমাদের তিন বোনকে অনেক বেশি ঘৃণা করতেছে। আমাদের শ্বশুর বাড়িতে সবকিছু দিলে কিন্তু আমার ভাই আমাদের সাথে কথা বলে না। আমরা যদি বাবার বাড়িতে আসি আমার ভাই কিন্তু একা রুমে বসে থাকে, একা রুমে খেয়ে দিয়ে চলে যায়। তারপর আমার ছোট বোন একদিন হেসে তার ভাইকে বলতেছে, ভাইয়া তোমাকে আমরা আবার বিয়ে করাবো। তখন বলছে আমার ভাই, আমি আর জীবনে বিয়ে করব না, আমার জীবনটাই তোরা ধ্বংস করে দিছিস, তোরা নারী জাতটাই বেমান। তো সবাই একটু পরামর্শ দিবেন আমার ভাইকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। তো আজকের গল্প এখানে শেষ।